ভারতের মুন্নারের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়েছিল একটি বাঘ ২০টিরও বেশি গবাদি পশু শিকার করে আর চা বাগানের শ্রমিকদের প্রাণ ভয়ে পালাতে বাধ্য করে। কর্তৃপক্ষ এটিকে বন্দি করে, রেডিও কলার পরায় এবং ভারতের অন্যতম সুরক্ষিত বনের গভীরে ছেড়ে দিয়ে আসে। তারা ভেবেছিল সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু তা হয়নি। কেরালার পশ্চিম ঘাটে অবস্থিত পেরিয়ার টাইগার রিজার্ভ প্রায় ১০ লাখ একর জুড়ে বিস্তৃত এক ঘন গ্রীষ্মমণ্ডলীয় বন, যা পুরো এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাঘ সংরক্ষণাগার। ৫ বছর বয়সী এই পুরুষ বাঘটি যখন পাম্পানমালা এবং চাট্টুমুন্নারের কফি এস্টেটে গবাদি পশু শিকার করা শুরু করে, তখন বন বিভাগের হাতে খুব একটা বিকল্প ছিল না। এই মাসের ২ তারিখে তারা প্রাণীটিকে ট্র্যাঙ্কুলাইজ করে, একটি রেডিও কলার পরায় এবং গাভিয়ের গহীন অরণ্যে ছেড়ে দেয়, যা এই রিজার্ভের সবচেয়ে দুর্গম এলাকাগুলোর একটি। ১০ সদস্যের একটি নিবেদিত ট্র্যাকিং দল দিন-রাত ২৪ ঘণ্টা সেই কলারের প্রতিটি সিগন্যাল অনুসরণ করতে থাকে। ৩ সপ্তাহ ধরে মনে হচ্ছিল পরিকল্পনাটি কাজ করছে। এরপর এক রাতে ঠিক ১১টার সময় কলারের সিগন্যাল দ্রুত এবং সুনির্দিষ্টভাবে থাঙ্গামলা আবাসিক এলাকার দিকে এগোতে শুরু করে। বাঘটি সুরক্ষা বেষ্টনী পার হয়ে এসেছিল। বন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান, ক্যাম্প স্থাপন করেন এবং সকালের মধ্যেই মাট্টুপিট্টির ৬ নম্বর এলাকায় প্রাণীটিকে শনাক্ত করেন। জায়গাটি ঘন জঙ্গলে ঘেরা হলেও মানুষের ঘরবাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। এই ঘটনাটিকে বৈজ্ঞানিকভাবে কৌতূহলোদ্দীপক এবং একই সাথে ভীতিকর করে তুলেছে একটি বিষয়: বাঘটি এমন একটি স্বভাব শিখে ফেলেছে যা সে সহজে ভুলবে না। বন্যপ্রাণী জীববিজ্ঞানীরা একে বলেন ডায়েটারি কন্ডিশনিং বা খাদ্যাভ্যাসগত পরিবর্তন। একবার একটি বড় শিকারী প্রাণী যদি মানুষ ও তাদের গবাদি পশুকে সহজ খাবার হিসেবে ভাবতে শুরু করে, তবে তার স্নায়বিক কাঠামোতে এই অভ্যাসটি গভীরভাবে গেঁথে যায়। প্রাণীটি কিন্তু বেপরোয়া আচরণ করছে না। তার দৃষ্টিকোণ থেকে সে কেবল নিজের জন্য সহজ আর কার্যকরী পথটিই বেছে নিয়েছে। আর এখানেই মাংসাশী প্রাণী সংরক্ষণের সবচেয়ে বিতর্কিত প্রশ্নটি উঠে আসে: মানুষের পরিবেশে অভ্যস্ত হয়ে যাওয়া কোনো শিকারীকে কি স্থানান্তরের মাধ্যমে আসলে সামলানো সম্ভব? ভারত জুড়ে বেঙ্গল টাইগারদের ওপর করা গবেষণাগুলো মিশ্র ফলাফল দেখায়। স্থানান্তর তখনই সফল হয় যখন কোনো বাঘের গবাদি পশুর সাথে কেবল হঠাৎ বা অনিচ্ছাকৃত যোগাযোগ ঘটে। কিন্তু যখন শিকারের পছন্দ বদলে যায়, যখন প্রাণীটি গৃহপালিত পশু খুঁজতে শিখে যায়, তখন স্থানান্তর আসলে সমস্যাটিকে কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেয়। বাঘের নিজস্ব এলাকায় ফেরার প্রবৃত্তি এবং তার খাদ্যাভ্যাসের স্মৃতি মিলে তাকে পুরনো পরিচিত শিকারের মাঠের দিকে এক অপ্রতিরোধ শক্তিতে টেনে নিয়ে যায়। ভারতের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রোটোকলেও এই বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। তারা এ ধরনের প্রাণীদের কনফ্লিক্ট টাইগার বা সংঘাতপূর্ণ বাঘ হিসেবে চিহ্নিত করে। গুরুতর ক্ষেত্রে একমাত্র বিকল্প হল কোনো রেস্কিউ সেন্টারে আজীবন বন্দি রাখা, অথবা সর্বশেষ উপায় হিসেবে ঘুম পাড়িয়ে চিরতরে মেরে ফেলা। এই বাঘটির গলায় থাকা রেডিও কলারটি একমাত্র জিনিস যা তাকে এখনও বাঁচিয়ে রেখেছে। এটি কর্মকর্তাদের আরেকটি হামলার আগেই হস্তক্ষেপ করার সুযোগ দিচ্ছে। এই রেকর্ডিংয়ের সময় পর্যন্ত ১০ সদস্যের একটি বনরক্ষা দল বাঘটির মাত্র ৫০ মিটারের মধ্যে ক্যাম্প করে আছে। তারা নজর রাখছে, অপেক্ষা করছে এবং আশা করছে বাঘটি যেন নিজের ইচ্ছাতেই বনের গভীরে ফিরে যায়। বিশ্বের বন্য বেঙ্গল টাইগারদের প্রায় ৭৫% আবাসস্থল এই ভারত। এদের রক্ষা করার অর্থ হল সেই মানুষগুলোকেও রক্ষা করা যারা এদের পাশাপাশি বসবাস করে। এটি কোনো ভিলেনের গল্প নয়, এটি দুটি ভিন্ন প্রজাতির মধ্যকার সংঘাত, যারা দুজনেই কেবল বেঁচে থাকার লড়াই করছে। তাই আসল প্রশ্নটি হল,
একটি বন্য প্রাণী যখন মানুষের এলাকার উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন তার চরম মূল্যটা কে দেয়? গ্রামবাসীরা, বাঘটি, নাকি এমন এক সংরক্ষণ ব্যবস্থা যার কাছে হয়তো এখনও এর কোনো সঠিক উত্তর নেই? কমেন্টে আপনাদের মতামত জানান আর সাবস্ক্রাইব করে রাখুন। এই ঘটনার পরবর্তী আপডেটের দিকে আমরা নজর রাখছি।